প্রথমেই জানাচ্ছি মডার্ন ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটি আমার প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর কি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এর ইন্টারফেস এবং ডকুমেন্ট সেটআপ। তো প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাডোবি ইলাস্ট্রেটর কি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি প্রফেশনাল মানের গ্রাফিক্স সফটওয়্যার। এর সাহায্যে খুব সহজেই প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার। বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রিন্ট রিলেটেড যে সকল ডিজাইনগুলো রয়েছে সেগুলো করা হয়। আমরা মূলত ডিজাইনকে দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে অনলাইনের জন্য ডিজাইন অর্থাৎ ওয়েবের জন্য ডিজাইন, আর একটি হচ্ছে প্রিন্টের জন্য ডিজাইন। যে সকল ডিজাইনগুলো প্রিন্ট আউট করা হয় সেই সকল ডিজাইনগুলোই বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশিরভাগ ডিজাইন করা হয়ে থাকে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি প্রফেশনাল মানের গ্রাফিক্স সফটওয়্যার। এর সাহায্যে খুব সহজেই প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই প্রফেশনাল মানের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন ইত্যাদি ডিজাইন করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর কি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে জাস্ট একটি গ্রাফিক্স সফটওয়্যার যার সাহায্যে খুব সহজেই প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজটি আমাদের মধ্যে চলে আসছে। এই হোম পেজের উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কিছু অপশন: ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ মেনু, সিলেক্ট মেনু, ইফেক্ট মেনু, ভিউ মেনু, উইন্ডো, হেল্প। এই প্রত্যেকটি অপশন আমরা A to Z বিস্তারিত শিখব পরবর্তী টিউটোরিয়াল থেকে। এই হোম পেজটিকে যদি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো কিছু টেমপ্লেট। আমি পূর্ববর্তী সময়ে যেই ডিজাইনগুলো করেছি সেগুলোই এখানে দেখাচ্ছে। রিসেন্ট নামে সেই পূর্ববর্তী ডিজাইনগুলোই আমাদেরকে দেখাচ্ছে, যাতে এখানে ক্লিক করে আমি সহজেই পূর্ববর্তী ডিজাইনে ফিরে যেতে পারি এবং খুব সহজেই ডিজাইনটা করতে পারি। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 একটি আপডেট ফিচার। আমরা যদি এই থ্রি ডট লাইনে ক্লিক করি তাহলে এটি লিস্ট আকারে চলে আসবে। এই যে এটি লিস্ট আকারে চলে আসছে। আবার যদি এখানে এই জানালার মতো উইন্ডো বাটনে ক্লিক করি তাহলে এটি উইন্ডোর মতো চলে আসছে। এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। আমরা যেরকম ডিজাইন করতে চাই, যেরকম পেজে অর্থাৎ আর্টবোর্ডে ডিজাইন করতে চাই ওইরকম আর্টবোর্ড এখান থেকে নিতে পারবো। এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো স্টার্ট নিউ ফাইল ফাস্ট, অর্থাৎ আমরা অতি সহজে এখান থেকে যে কোনো ফাইল নিয়ে কাজ করতে পারবো। আর উপরের এই কর্নারের দিকে মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ এগুলো আপনারা অবশ্যই জানেন। মিনিমাইজে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি মিনিমাইজ হয়ে যাবে, আর রিস্টোরে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, আর ক্লোজে ক্লিক করলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ক্লোজ হয়ে যাবে। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে ডকুমেন্টটি সেট আপ করতে হবে। তো ডকুমেন্টটি সেট আপ করার জন্য আমরা কি করব, এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি। এখানে যদি আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি তাহলে আমাদের সামনে নিউ একটি ডায়লগ বক্স আসবে বা উইন্ডো আসবে। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে উপরে দেখতে পারবো রিসেন্ট মানে আমরা পূর্ববর্তী যেই ডিজাইনগুলো করেছি অর্থাৎ যেই সাইজের আর্টবোর্ড নিয়ে আমরা ডিজাইনগুলো করেছি সেই আর্টবোর্ডগুলোই আমাদের এখানে দেখাচ্ছে। তো আমি পূর্ববর্তী সময়ে একটি ডিজাইন করেছিলাম, সেই আর্টবোর্ডটির সাইজ ছিল 500
উইডথ ছিল 500 এবং হাইট ছিল 500, অর্থাৎ 500 × 500, এই যে এটা। তারপরে তার পূর্ববর্তী যে ডিজাইনটা করেছিলাম সেটা ছিল 300 × 100, তো এখানে সেই রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে। তারপরের অপশন হচ্ছে সেভ। সেভের মধ্যে কোনো অপশন দেখাচ্ছে না, কারণ আমি কোনো ফাইল সেভ করিনি এই জন্য। তারপরের অপশন হচ্ছে মোবাইল। মোবাইলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো বিভিন্ন মোবাইলের টেমপ্লেট দেখাচ্ছে। তো এখানে যদি আপনি মোবাইলের কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে আপনি ডিজাইন করতে পারবেন। তো ধরেন মনে করেন যে আমি এই আইফোন এক্স এটা ডিজাইন করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে একটি আইফোন এক্সের আর্টবোর্ড চলে আসবে। তো এখানে আমরা প্রয়োজন মতো ডিজাইন করতে পারবো। তো এটা আমি কেটে দিলাম। তো আমরা আবার ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখন তারপরের অপশন হচ্ছে ওয়েব। ওয়েবের জন্য আমরা যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে আর্টবোর্ড নিতে পারবো, নিয়ে আমাদের প্রয়োজন মতো ডিজাইন করতে পারবো। প্রিন্টের জন্য আমরা যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে প্রিন্টে ক্লিক করে এখান থেকে খুব সহজেই আমরা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারবো। এখান থেকে যদি আমরা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে চাই তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে আমাদের হাইট ওয়েট সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুব সহজেই এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে খুব সহজেই আমরা একটি নিউ আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। তো প্রিন্টের জন্য যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে লেটার সাইজ, A4 সাইজ, লার্জ সাইজ নিয়ে আমরা কাজ করতে পারবো। তো ফ্লিপ অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করে আমরা ফ্লিপ অ্যান্ড ভিডিওর জন্য আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবো খুব সহজে। তারপরের অপশন হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য আমরা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারবো। তো এখানে ক্লিক করে আমরা যদি আগের মতো ক্রিয়েটে ক্লিক করি তাহলে পূর্ববর্তীর মতো আবার আর্টবোর্ড চলে আসবে যেখানে আমরা ডিজাইন করতে পারবো। তো এখান থেকে কোনো রিসেন্ট ফাইল আমি নিব না, আমি চাচ্ছি কাস্টমভাবে নতুন একটি আর্টবোর্ড তৈরি করতে। তো প্রিসেট ডিটেলসে আমরা যে আর্টবোর্ডটি নিয়ে কাজ করব সেই আর্টবোর্ডটির নাম দেব। তো এখানে আমি একটি নাম দিচ্ছি, মডার্ন কেরিয়ার। আমি আমার ইউটিউব চ্যানেলটির নাম এখানে দিলাম। তারপরে আমি চাচ্ছি আমার আর্টবোর্ডটার হাইট এবং উইথ কতটুকু হবে। উইথ হচ্ছে লম্বালম্বি, মানে আমি চাচ্ছি যে আমি যে জায়গায় ডিজাইনটি করব, যে আর্টবোর্ডে ডিজাইনটি করব তার সে প্রস্থে কতটুকু হবে। তো এখানে প্রস্থটা দিয়ে দিব। আমি চাচ্ছি প্রস্থে সে 2000 পিক্সেল হবে। প্রস্থ সে 2000 পিক্সেল হবে। তো আমি এখানে 2000 টাইপ করে দিলাম। এবং হাইট মানে উচ্চতা, সেই আর্টবোর্ডটি উচ্চতা কতটুকু হবে। তো আমি চাচ্ছি উচ্চতা হবে 1500। তারপরে এখান থেকে আমরা যে ডিজাইনটি করতে চাচ্ছি সেটি যদি ওয়েবের জন্য ডিজাইন করে থাকি তাহলে আমরা পিক্সেল সিলেক্ট করে দেব। আর যদি আমরা প্রিন্ট আউটের জন্য ডিজাইন করে থাকি তাহলে অবশ্যই ইঞ্চিতে ক্লিক করে দেব। তারপরেও এখানে আরও অনেক অপশন রয়েছে, পয়েন্টস, পিচ, ফিট, বিভিন্ন অপশন, মিলিমিটার, সেন্টিমিটার, আপনার যেটা প্রয়োজন হয়, আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা যায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন পিক্সেলের ডিজাইনটা করতে চাচ্ছি, তো পিক্সেল সিলেক্ট করে দিলাম। তারপরে অপশন হচ্ছে ওরিয়েন্টেশন মানে হচ্ছে আমরা যেই আর্টবোর্ডটি নিয়েছি, অর্থাৎ উইথ দিয়েছি আমরা 2000 পিক্সেল এবং হাইট দিয়েছি 1500 পিক্সেল। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, উইথের জায়গায় হাইট নিতে চাই এবং হাইটের জায়গায় উইথ নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, মানে লম্বালম্বি এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করলে খেয়াল করে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। আবার ওরিয়েন্টেশন এখানে ক্লিক করলে আবার আগের মতো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি হাইট উইথ চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব।
আর এখানে হচ্ছে আর্টবোর্ড সংখ্যা, মানে আমরা কয়টা, মানে আমরা যেই আর্টবোর্ডের ডিজাইন করতে চাচ্ছি সেই আর্টবোর্ড সংখ্যা কয়টা সেটা এখানে সিলেক্ট করে দেব। তো এখানে যদি 1 সিলেক্ট থাকে তাহলে আমাদের আর্টবোর্ড 1 আসবে। তারপর হচ্ছে ব্লিড। ব্লিড ব্লিড মানে হচ্ছে আমরা যে আর্টবোর্ডটার মধ্যে ডিজাইন করব সেই আর্টবোর্ডটাকে মার্জিন করা। সাধারণত প্রিন্ট আউটের জন্য যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনের ক্ষেত্রে ব্লিড ইউজ করা হয়, আর ওয়েবের জন্য যে ডিজাইনগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে ব্লিড ইউজ করা হয় না। তো আমি ওয়েবের জন্য একটি আর্টবোর্ড নিয়ে দেখাবো এবং প্রিন্টের জন্য একটি আর্টবোর্ড নিয়ে দেখাবো। তো আমি প্রথমে ওয়েবের জন্য যেহেতু আর্টবোর্ডটি নিচ্ছি পিক্সেলে, তো এখানে আমি কোনো ব্লিড দেব না, ব্লিড 0 থাকবে। তারপরে নিচের দিকে যে আরেকটা অপশন আছে কালার মোড, এখানে আমরা যদি ওয়েবের জন্য ডিজাইনটা করে থাকি তাহলে RGB সিলেক্ট করে দিতে হবে, আর যদি প্রিন্টের জন্য ডিজাইন করি তাহলে CMYK সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা যেহেতু ওয়েবের জন্য ডিজাইনটি করছি তাহলে সেটি RGB সিলেক্ট করে দিলাম। তারপরের অপশন হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট এখানে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি দিতে পারবেন। তো আমি এখানে হাই 300 ppi এটা সিলেক্ট করে দিলাম। এখানে আছে প্রিভিউ মোড, এখানে আমি ডিফল্টই রেখে দিলাম। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমরা যেরকম ইনফরমেশন দিয়ে আর্টবোর্ডটি সেট আপ করেছি সেরকম একটি আর্টবোর্ড আমাদের মধ্যে চলে এসেছে। এই আর্টবোর্ডের এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে ইনফরমেশনগুলো দেখতে পাবো। আর্টবোর্ডের যেই নামটা দিয়েছিলাম আমরা এখানে সেটা দেখা যাচ্ছে মডার্ন ক্যারিয়ার, এবং RGB আমরা আর্টবোর্ড নিয়েছিলাম এই RGB এখানে দেখাচ্ছে। তো ইতিমধ্যে ওয়েবের জন্য ডিজাইন করার জন্য আমরা একটি আর্টবোর্ড সেট আপ করেছি, অর্থাৎ ডকুমেন্ট সেট আপ করেছি। এখন আমরা দেখব প্রিন্ট আউটের জন্য একটি আর্টবোর্ড কিভাবে সেট আপ করতে পারি। তো প্রিন্ট আউটের জন্য একটি আর্টবোর্ড সেট আপ করবো। তো আমি একটি বিজনেস কার্ড ডিজাইনের ডকুমেন্ট সেট আপ করেই দেখাবো। ফাইল থেকে নিউতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলেও আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে। তো এখান থেকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য একটি ডকুমেন্ট সেট আপ করবো। তো এটা আমরা অবশ্যই ইনসিতে করব এবং কালার মোড দিব CMYK, অর্থাৎ প্রিন্ট আউটের জন্য। তো এখান থেকে আমি CMYK ক্লিক করে দিলাম এবং এখান থেকে ইনসিতে ক্লিক করে দিলাম। তো আর্টবোর্ডটি যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইনের জন্য নিচ্ছি, তো এখানে আমরা আর্টবোর্ডটির নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইনের উইডথটা আমি এখানে দিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখান থেকে আমরা আর্টবোর্ড নিব দুইটা, যেহেতু বিজনেস কার্ড ডিজাইনের দুইটা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তো এখান থেকে আমরা দুইটা আর্টবোর্ড নিব। আর যেহেতু প্রিন্ট আউটের জন্য আমরা ডিজাইনটি করছি, সেজন্য আমাদের এখান থেকে ব্লিড দিয়ে দিতে হবে। ব্লিডটা সাধারণত ইউজ করা হয় প্রিন্ট আউটের ক্ষেত্রে। সকল প্রিন্ট আউটের ডিজাইনের জন্য ব্লিড একই থাকে। তো আমি এখানে ব্লিডটা দিয়ে দিচ্ছি। ব্লিড হচ্ছে 0.125 ইঞ্চি। ওকে, তো আমি চাচ্ছি 0.125 ইঞ্চি। তো দেখুন একটি ঘরের মধ্যে টপের মধ্যে আমরা 0.125 দেওয়ার সাথে সাথে সবগুলো ঘরের মধ্যেই বাটম লেফট রাইট সবগুলো ঘরের মধ্যেই 0.125 হয়ে গেছে। এটা কিভাবে হলো? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি সবগুলো ঘরের মধ্যে হয়ে যাবে। যদি এটা এখানে ক্লিক করা থাকে আর এখানে যদি এখানে 50 দিলাম, 50 দেওয়ার সাথে সাথে দেখেন বাকি ঘরগুলোর মধ্যে কিন্তু 50
হলো না। এখানে যদি আমরা আবার ক্লিক করি আর এখানে যদি আমরা 0.125 দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি সবগুলো ঘরের মধ্যেই 0.125 অটোমেটিকলি চলে আসছে। তারপরের অপশন হচ্ছে রাস্টার ইফেক্ট। তো এখান থেকে আমি হাই 300 ppi এটা সিলেক্ট করে দিলাম। তারপরে প্রিভিউ মোড ডিফল্ট, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি বিজনেস কার্ড ডিজাইনের একটি ডকুমেন্ট আমাদের মধ্যে সেট আপ হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের প্রয়োজন মতো বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। তো এখন আমরা দুটি আর্টবোর্ড বা ডকুমেন্ট সেট আপ করেছি। একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আর একটা হচ্ছে মডার্ন কেরিয়ার। একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আর একটা হচ্ছে মডার্ন কেরিয়ার। তো আমি এখান থেকে ফাইলে গিয়ে যদি আরেকটি নিউ আর্টবোর্ড নেই, এখানে যদি একটি নাম দেই যে কাউসার মাহমুদ, দেন ওকে ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের মধ্যে 3টি আর্টবোর্ড চলে আসছে। তো এখানে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। এখন যদি আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডটিকে কেটে দিতে, তো এখানে ক্রসে ক্লিক করে আর্টবোর্ডটি আমি কেটে দিতে পারবো। তো এখানে কোনো ডিজাইন করার পর আমরা কিভাবে এই ফাইলটি সেভ করব? তো ডিজাইন করার পর আমরা ফাইলে ক্লিক করে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করলে নিউ একটি এআই ফাইল সেভ হবে, যা আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে বিস্তারিত জানব। সেভ এসে ক্লিক করলে আমরা ফাইলটি কোন জায়গায় সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটি সেট আপ করে, দেন এখানে ফাইল টাইপটি সেট আপ করে আমরা সেভে ক্লিক করব, দেন ওকে ক্লিক করে দিলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক। আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আপনজনের কাছে শেয়ার করে দিবেন। আর যদি প্রফেশনালি গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ বেসিক টু অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।